কয়েকজনের নাম এসেছে যারা এখনো পর্যন্ত বাংলাদেশের বিচারে দণ্ডিত যুদ্ধাপরাধী। হুম হুম। এবং একাত্তরে তাদের ভূমিকা নিয়ে আমাদের কোনো সংশয় নেই। তারা বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়েছিলেন। তারা একটা গোষ্ঠী তৈরি করেছিলেন, যেই গোষ্ঠী সিভিল মিলিটেন্ট ফোর্স হিসেবে পাকিস্তান সেনাবাহিনীর অংশ হয়েছিল। এই দলটি ইয়াহিয়ার তৈরি করা মন্ত্রিসভায় অংশগ্রহণ করেছিল এবং তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। হুম হুম। এবং বাংলাদেশের কোনো বিচারালয় এখনো পর্যন্ত এই দণ্ডিত অপরাধীদেরকে ক্ষমাও করেনি, তাদের বিচারকে ওভারটার্নও করেনি। কাজেই তারা দণ্ডিত যুদ্ধাপরাধী এবং তাদেরকে সেই হিসেবেই কিন্তু তাদের ব্যাপারে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। কিন্তু 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 বাংলাদেশে আসিফ আসিফ একটা বিষয় একটু এখানে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনি যেটি বললেন সেটা যেমন একটা সত্যের একটা দিক, কিন্তু সত্যের আরেকটা দিক হচ্ছে যে তারা বাংলাদেশে রাজনীতি করে সংসদে গেছেন, তারা সাবেক সংসদ সদস্য এবং তাদের মধ্যে কেউ কেউ বাংলাদেশে মন্ত্রীও হয়েছেন। তো কাজে এই যে যে এক ধরনের কনস্টিটিউশনাল এন্ডোর্সমেন্ট, সেটিকে তো অস্বীকার করার সুযোগ নেই। আমি সেই জায়গাটাতে আসছি। তারা মন্ত্রী হবার পরেই এবং সংসদ সদস্য হবার পরেই তো বিচারটা সংঘটিত হয়েছে এবং বিচারে তাদের দণ্ডপ্রাপ্ত হয়েছেন। তারা দণ্ডপ্রাপ্ত আসামিরা যুদ্ধাপরাধ করবার পরে আরেকটি দেশের পার্লামেন্ট হুম হুম। তাদের ব্যাপারে শোক প্রস্তাব গ্রহণ করেছে, সেটা হলো পাকিস্তান। হুম হুম। এবং বাংলাদেশে তারা তাদের ব্যাপারে যে শোক প্রস্তাব গ্রহণ করা হলো, তার মানে তাদের কি তারা তারা তো স্বাভাবিক মৃত্যু বরণ করেনি, তাদেরকে দণ্ডদান করে তাদেরকে আহ, বিচার করে শাস্তি দেওয়া হয়েছে। এবং এই বিচারটা কিন্তু এখনো বলবৎ, বাংলাদেশের কোনো আদালত কিন্তু এখনো পর্যন্ত বিচারটাকে ওভারটার্ন করেননি। হুম। এই অবস্থায় তারা কেবল বাংলাদেশে মন্ত্রিত্ব গ্রহণ করেছিলেন কোনো একটা সময়, অথবা সংসদ সদস্য হয়েছিলেন কোনো একটা সময়। এই বিচারে আমরা তাদের জন্য শোক প্রস্তাব গ্রহণ করতে পারি কিনা, এটাও তো খতিয়ে দেখবার ব্যাপার আছে। তো এই যে শোক প্রস্তাব গ্রহণ করা হলো সিলেক্টিভ ভিত্তিতে, এই শোক প্রস্তাব গ্রহণ করার ফলে এই সংসদের চরিত্রের একটা দিক তো অবশ্যই আমাদের সামনে চলে আসলো। আমাদেরকে দেখতে হবে ভবিষ্যতের দিনগুলো কেমন যায়। ধন্যবাদ আসিফ। আমি রুবায়াত একই বিষয়ে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি শোক প্রস্তাব গৃহীত হওয়ার বিষয়টিকে কিভাবে দেখেন? না, আসিফ যেটা বলছে যে সেই আলোচনাটা অন্তত হওয়া উচিত। হ্যাঁ, তো সংসদে তো আমরা সেই তর্কটার আহ, আপনার সুযোগ দেখতে চাই, তাই না? তো হুম হুম। জামাতে ইসলামী যেহেতু আপনার এক অপোজিশন হিসেবে এসছে এবং তাকে সেই ম্যান্ডেট দেওয়া হয়েছে, সে অতি অবশ্যই তার নিজের নেতাদের কথা সামনে তুলে আসবে, সে সে শোক প্রস্তাব দিবেই। তো ওভারঅল শোক প্রস্তাবটাতে অনেকেই প্রশ্ন করতে দেখেছি আমি, সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম ছিল কিনা। কেউ কেউ বলছিল যে সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম নাই। তারপরে আবার অনেকে এটাকে কারেক্ট করছে, না, সালাউদ্দিন কাদের চৌধুরীর নামও সেখানে এসছে। তো এখন এবং আপনি এখন যেটা বললেন যে মতিয়া চৌধুরীর নাম আসছে কিনা, এবং আমরা শুনছি সেটাও আছে। সো বেসিক্যালি এখন আমরা এটাকে কিভাবে দেখবো? আমরা এটাকে কি দেখবো, ভাই আপনি যেটা বলছিলেন যে সাবেক সংসদ হিসেবে দেখবো, নাকি তারা দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে দেখবো? সেটা নিয়ে অবশ্যই আলোচনার সুযোগ আছে, সেটা সংসদেই হওয়া উচিত আমার মনে হয়। এবং তবে একটা বিষয় কি, যেটা হচ্ছে যে চরিত্রের ব্যাপার যেটা আসছে, আসিফ যেটা বলছে, তো এভাবে যদি চিন্তা করি তাহলে আসলে সংঘাতময় রাজনীতি থেকে বের হয়ে আসতে পারবো কিনা সেটা নিয়ে একটা বড় প্রশ্নের সামনে পড়ে যাই আমরা। কারণ আমরা দেখেছি যে মানে আমার কাছে অন্তত এই জিনিসটা প্রচন্ড রকমের হতাশাব্যঞ্জক যে স্বাধীনতার 54 বছর পরেও স্বাধীনতা নিয়ে কথা বলতে হয়, স্বাধীনতার বিচার নিয়ে কথা বলতে হয়, যুদ্ধাপরাধ নিয়ে কথা বলতে হয়। এটা আমার কাছে প্রচন্ড রকমের হতাশাজনক একটা ব্যাপার। আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতেই চাই না।